The tribunal hereby convicts and sentences accused number 1, Muhammad Saiful Islam. আশুলিয়ায় 24 জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। To imprisonment for life under section বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি দুপুরে ট্রাইব্যুনাল 6 জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও আরও 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 3, subsection 2, clause A. ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যদের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলে ছিলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসির ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এটি ট্রাইব্যুনাল 2 থেকে ঘোষিত প্রথম রায় হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। For persecution on political গ্রেপ্তার থাকা 8 আসামি দুপুর 12:25 ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। উপস্থিত আসামিদের মধ্যে 7 জন নিজেদের নির্দোষ দাবি করলেও একজন দোষ স্বীকার করে রাজসাক্ষী হন। গ্রেপ্তার আসামিদের মধ্যে ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা ও ডিবি কর্মকর্তারা। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন ও আশুলিয়া থানার তৎকালীন ওসি AFM সায়েদ রনি। as crimes against humanity as described in charge number 3. বিচারপত্রে উল্লেখ করা হয়েছে, এই ধরনের নৃশংস ও অমানবিক অপরাধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই আইনের লক্ষ্য। রায়ের মাধ্যমে শহীদদের পরিবার ও সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষা পূরণ হয়েছে। নিহতদের স্বজনরা পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। Charge number 4, abatement, conspiracy and incitement. আশুলিয়ায় 6 শহীদের লাশ পোড়ানো মামলার রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই শহীদের অন্যতম শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। অসুস্থতার কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তায় তিনি বলেন, ঘটনা হয়েছিল, 6 জনকে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই 5 আগস্টে। আমরা মনে করি যে এই 5 আগস্টে এই রায় আজকে ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে সুষ্ঠু বিচার, কিন্তু আফজালুর রাজসাক্ষী হওয়ার কারণে তাকে একবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটা আমরা চাইনি। আর মালিক চিল্লাইয়া বলতেছে আরও কিছু লোকের নাম, তো এই লোকের নামগুলো আগে কেন আসলো না, আমার এই প্রশ্ন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।